মেমারির দেবীপুরে অবরোধ বিক্ষোভ, একেবারে ন্যায্য দাবিতে বিক্ষোভ, চাই পানীয় জল না পেয়ে এদিন সোমবার মেমারি ১ নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের দেবীপুর জিটি রোড এলাকার সাধারণ মানুষ ফাঁকা বালতি হাতে রাস্তায় নেমে দেবীপুর বুলবুলিতলা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো। মহিলারাও তাদের ছোট্ট সন্তানদের কোলে নিয়ে বিক্ষোভ অবরোধে হলেন সামিল। স্থানীয়দের কথায় জানা যায়, পাড়ায় নেই কোনো পিএইচই জলের পাইপ, তাই পানীয় জলের জন্য ছুটতে হয় কারো বাড়ি অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে। এটা একদিনের নয়, নিত্যদিনের সমস্যা। স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্যকে মৌখিকভাবে জানিয়েও হয়নি কোনো সুরাহা। তাই এদিন সেই পানীয় জলের দাবি নিয়ে ফাঁকা বালতি হাতে রাস্তায় এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে দেখালো বিক্ষোভরত অবরোধকারীদের অভিযোগ এবং মূলত দাবি কি, শুনুন তাদের মুখ থেকে। স্থানীয়রা অভিযোগ করছেন যে তারা নাকি বিজেপি সমর্থক এবং সেই জন্যেই তারা নাকি জল পায় না, এমনটাই নাকি বলছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় চন্দ। স্থানীয়দের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি স্থানীয় পঞ্চায়েত সদস্যের। পাশাপাশি অজয় চন্দ বলেন, ন্যায্য দাবি নিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন, কারণ তিনি জানতেন যে এলাকায় জলের সমস্যা রয়েছে, তাই তিনি বারবার পিএইচই দপ্তরের সাথে কথাও বলছেন, কারণ পিএইচই দপ্তর নাকি এখনও পিএইচই প্রকল্পটিকে স্থানীয় পঞ্চায়েতের কাছে হস্তান্তর করেনি। পঞ্চায়েত কিছুই করতে পারছে না, এলাকায় জলের সমস্যার সমাধান পিএইচই দপ্তরই করবে, কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধানের কোনো কার্যকলাপই দেখা যায়নি পিএইচই দপ্তরের। এক কথায় সমস্তটাই পিএইচই দপ্তরের ওপরেই চাপিয়ে দিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। তারপরে এখানে নিজেরা ব্যবস্থা করে কল নিয়েছিলাম, সে ব্যবস্থাটাও বন্ধ, মানে জল তো দেয়ই না, দুদিন দেয় আর বাদ বাকি দিন দেয়ই না। কোন পঞ্চায়েত এটা? এটা ১ নম্বর পঞ্চায়েত, দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত। এখন জলের দাবি নিয়ে অবরোধ করেছে। হ্যাঁ, জল দিন, জলের ব্যবস্থা করে দিন। আমরা আপনার নাম? করেছেন আজকে জলের জন্য। কিসের জল? খাওয়ার জল? হ্যাঁ, খাওয়ার জল। কেন জল পান না আপনারা? না, জল পাই না। কতদিন ধরে পান না? প্রায় ১ মাস হয়ে গেল। জলের লাইন দেয় না? জলের পাইপই পড়ে নেই? কাগজ জমা দিয়েছেন? তো কিভাবে জল আনতেন এখন? এটা কোন জায়গা? এই জায়গাটার নাম কি? কত ঘর মানুষ এখানে বাস করে? তাও কি চাইছেন এখন? অবশ্যই জলের দাবিতে অবরোধ হচ্ছে, এটা আমার একদম সম্মতি আছে। কেননা দীর্ঘদিন ধরে জলটা পাচ্ছে না মানুষ, দীর্ঘদিন ধরে আমাদের পিএইচই দপ্তরের জানিয়েও জলটা পাচ্ছে না। সম্পূর্ণ এটা পিএইচই দপ্তরের প্রবলেম, আমাদের পঞ্চায়েতের কোনো রকম কোনো প্রবলেম নয়, কোনো রকম কোনো পঞ্চায়েতের প্রবলেম না। হ্যাঁ, মানতাম যদি পঞ্চায়েতকে পিএইচই দপ্তর ডিপার্টমেন্টটা দিয়ে দিত, তাহলে প্রধান উপপ্রধান কাজ করছে না, অবশ্যই আমরা মানতাম। কেননা আমাদের ডিপার্টমেন্ট এটা নয়, এটা পিএইচই ডিপার্টমেন্টের। আমি কাল রাত্রে একটা বন্ধু ফোন করেছি যে দাদা এরকম হচ্ছে জিনিসটা কেন হচ্ছে, আমরা কেন সাফার হবো, আমরা লোকের কাছে কেন খারাপ হবো, আমরা সদস্য হিসাবে লোকের কাছে কেন খারাপ হবো? আমাদের তো কাজের সম্বন্ধে কোনো খারাপ নয়, খালি জলটার বিষয়ে খারাপ হচ্ছে, আমরা কেন হবো? আপনারা জানিয়েছিলেন পিএইচই? অবশ্যই জানিয়েছি, এমনকি ফুল রেকর্ডিং পর্যন্ত আমার ফোনে আছে, আমরা জানিয়েছি। কি বলেছে তারা? বলছে হ্যাঁ হবে, টাকা পয়সা পেমেন্ট হচ্ছে না, হ্যাঁ হবে, এই নিয়ে করছে। কিন্তু টাকা পয়সা যদি পেমেন্ট না থাকে, জলটা কেন মানুষকে ছাড়লো? আর একটা অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, আপনি নাকি বলেছেন যে এলাকার মানুষ, এখানকার স্থানীয় মানুষেরা বিজেপি করে বলে জল পাচ্ছে না। এটা ভুল প্রচার, মিথ্যে প্রচার, এটা আমাকে অপবাদ করার জন্য এই প্রচারটা করা হচ্ছে।